দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ এক স্বৈরাচারী কবলে পড়ে যায়। সেখান থেকে যখন বিএনপি, জামাত সহ অনেক দলই চেষ্টা করে স্বৈরাচার কবল থেকে দেশকে বের করে নিয়ে আসতে পারেনি, যখন রাজনৈতিক দল ব্যর্থ, তখন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে নামে। তাদের উপরই স্বৈরাচার ব্যাপকভাবে দমন পীড়ন চালায় তাদের এই আন্দোলন ঠেকে দিতে। কিন্তু তাদের সাথে যখন জনগণ ফসে ওঠে, তখনই স্বৈরাচারের পতন হয়। এই স্বৈরাচার পতনের ভূমিকায় নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন, হান্নান মাসুদ সহ অনেকে উল্লেখ্য ভূমিকা রেখেছেন। তারা দেশের মানুষকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। দেশের মানুষ স্বৈরাচার কবল থেকে বের হলো। বিএনপি, জামাত আবার নতুন করে রাজনৈতিক মাঠ গোছাতে শুরু করলো। তাদের টার্গেট ছিল জাতীয় সংসদ নির্বাচন। জুলাই ২৪-এ সেই নাহিদ, সার্জিস, হাসনাতরা সিদ্ধান্ত নিল নতুন একটি রাজনৈতিক দল গঠন করবে। নামও তারা ঠিক করে ফেলল, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দলটির আত্মপ্রকাশ ঘটল। দলটির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে বহুত্ববাদ মতদর্শের একটা ডানপন্থী রাজনৈতিক দলের পথ চলা। তবে এই পথ শুরুতেই আসে নানা বাধা, আপত্তি আর দলীয় কোন্দল। বিশেষ করে প্রাক্তন ছাত্র শিবিরের সাথে পথ নিয়ে কোন্দল সৃষ্টি হয়। পরে ছাত্র শিবিরের নেতারা বের হয়ে আলাদা একটি রাজনৈতিক দল গঠন করে। এছাড়াও নিরপেক্ষতা না থেকে রাজনৈতিক দল গঠন করে ব্যাপকভাবে আলোচনা সমালোচনার মুখে পরে আসে জাতীয় নির্বাচন। প্রথমে সিদ্ধান্ত নেয় নিজেরাই এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে। পরে জোটের রাজনীতি করার সিদ্ধান্ত নেয়। তখনও চলে চরম কোন্দল। এক পক্ষ বিএনপির সাথে জোট করার সিদ্ধান্ত নেয়, আরেক পক্ষ জামাতের সাথে জোট করার সিদ্ধান্ত নেয়। জামাতের সাথে পরে জোট হয়ে গেলে অনেক নেতাকর্মী, বিশেষ করে তাসনিম জারার মতো জনপ্রিয় মুখগুলো হারিয়ে ফেলে এনসিপি। শুরু হয় জামাতের ১১ দলীয় জোটের সাথে নির্বাচনী পথ চলা। জামাত এনসিপিকে ৩০টি আসন ছেড়ে দেয়। গত ২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত একসাথে এনসিপি জামাত রাজনীতি করে। নির্বাচনী মাঠে ব্যাপকভাবে প্রভাব ফেলে এনসিপি। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে এনসিপি ৩০টি আসনের মধ্যে ৪টি আসন পেয়ে তৃতীয় অবস্থান করে এবং আগামী সংসদে এনসিপি থেকে উপবিরোধী নেতা হবে নাহিদ ইসলাম। সদ্য জুলাই থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি ৩.২১% ভোট পায়। আর যে ৪ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ থেকে, আক্তার হোসেন রংপুর ৪ থেকে, আব্দুল্লাহ, হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসন থেকে নির্বাচিত হয়েছে। এছাড়াও অল্প ব্যবধানে হেরে যায় নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসন থেকে। সার্জিস আলম পঞ্চগড় ১ আসন থেকে অল্প ব্যবধানে হেরে যায়। এবারে এনসিপি থেকে সংরক্ষিত আসনে ডাক্তার মাহমুদা মিতু এমপি হতে যাচ্ছে। উচ্চ কক্ষে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দলীয় কোন্দল এককভাবে নির্বাচন না করে জোটের রাজনীতিতে এনসিপির জন্য এবারে নির্বাচনে বড় সাফল্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন। এনসিপি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কেমন প্রভাব রাখবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।